ডাইরেক্ট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভার অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে একটি কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট সেকশনে। এখানে তোমাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো ফ্রেন্ডস, অনস্ক্রিন এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমরা দেখে নাও একবার। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট অ্যাসেম্বলি হাউস কলকাতা। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7ই মার্চ 2024। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে। তোমাদের কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর। এবং এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে, দেখতে পাচ্ছ, দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট উইল হোল্ড এ কম্পিউটার বেসড টাইপিং টেস্ট বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। অর্থাৎ তোমাদের কিন্তু ইংলিশ এবং বেঙ্গলিতে তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে এই নিয়োগের জন্য, এবং ইন্টারভিউ নেওয়া হবে। এর ভিত্তিতেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর কেমন ইন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট অ্যাস অ্যাট এ কনসুলেটেড প্রফেশনাল ফি। দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি রয়েছে 16,000 টাকা পার মান্থ স্যালারি। তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে তারা কিন্তু 16,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে কেমন। নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে 5টি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য। অর্থাৎ 23টি জেলার ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারে। 5টি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। এবং জব ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কি জব থাকছে। মেকিং এন্ট্রি অফ ডাটা, তো তোমাদের কিন্তু ডাটা এন্ট্রি করতে হবে ইন ডাটাবেস অফ WBLA সেক্রেটারিয়েট লাইক বিলস, অ্যাক্টস, অর্ডিন্যান্স, বুলেটিন, কোশ্চেন্স, প্রিসাইডিং, এই সমস্ত জিনিসগুলি তোমাদের কিন্তু ডাটা এন্ট্রি করতে হবে কম্পিউটারের মধ্যে। ডাটা এন্ট্রি অপারেটর ইজ অলসো এক্সপেক্টেড টু ডু ওয়ার্ক ইন ই অফিস, টু ম্যানেজ ইমেলস, দেখতে পাচ্ছ, টু মেক এন্ট্রি অফ ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন অ্যান্ড অলসো ওয়ার্ক কম্পিউটার টাইপিং অ্যাজ ডিরেক্টেড বাই দ্য অথরিটিস। তোমাদের কিন্তু এই সমস্ত কাজগুলি করতে হবে যারা এখানে তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু এই সমস্ত কাজগুলি করতে হবে কেমন ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে। এবং কোয়ালিফিকেশন তোমাদের এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছ যে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ রিকগনাইজড সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউশন। তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনের সাথে অবশ্যই কম্পিউটারের উপর তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে কেমন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর। এবং বলা হচ্ছে, দেখতে পাচ্ছ, এক্সটেন্সিভ নলেজ অ্যাবাউট ইচ অফ দ্য অ্যাপ্লিকেশন মাইক্রোসফট অফিস তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে। মিনিমাম টাইপিং স্পিড দেখতে পাচ্ছ ইংলিশে তোমাদের কিন্তু 25 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে। এবং প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অবশ্যই তোমাদের কিন্তু প্রফিসিয়েন্সি দক্ষ হতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর। এবং টাইপিং ইন বেঙ্গলি, বেঙ্গলিতেও টাইপিং তোমাদের কিন্তু জানা থাকতে হবে। অ্যাভ্রো সফটওয়্যার ইজ টু বি ইউজড ফর বেঙ্গলি টাইপিং, অবশ্যই কিন্তু অ্যাভ্রো সফটওয়্যার তোমাদের ইউজ করা জানা থাকতে হবে। এবং টাইপিং স্পিড দেখতে পাচ্ছ বেঙ্গলিতে 15 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু থাকতে হবে। তো এই কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে। দেখতে পাচ্ছ যারা আবেদন করবে পশ্চিমবঙ্গ বিধানসভার তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এজ লিমিট তোমাদের এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে নট মোর দেন 40 ইয়ার্স, অর্থাৎ তোমাদের কিন্তু 40 বছরের অধিক বয়স হলে এখানে আবেদন করতে পারবে না। আবেদন করতে পারবে যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এখানে 5 বছর ছাড় পেয়ে যাবে। ওবিসি এবি ক্যান্ডিডেটটা 3 বছর ছাড় পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে। তো এবং আদার ব্যাকআউট ক্লাস যারা রয়েছে ওখানে তো 3 বছর ছাড় অবশ্যই তোমরা পেয়ে যাবে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে মিনিমাম এজ তোমাদের অবশ্যই 21 ইয়ার, অর্থাৎ 21 বছর থেকে তোমাদের যদি 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকে ওখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়সের সময়সীমা অবশ্যই কিন্তু কাউন্ট করা হবে, দেখতে হবে 1st ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ 2024, অর্থাৎ 1/1/2024 তারিখ থেকে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে কেমন। এবং এখানে তোমাদের কিন্তু আরো বলা হয়েছে, দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট ক্লেমিং SC ST OBC নন ক্রিমি লেয়ার অর পার্সন উইথ ডিসএবিলিটি যারা রয়েছে অবশ্যই কিন্তু সার্টিফিকেট তোমাদের সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে তোমাদের সাবমিট করতে হবে। এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট তোমাদের অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে। এবং এখানে ফি যে তোমাদের আবেদন করার আবেদন ফি কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে, ক্যান্ডিডেট আর নট রিকোয়ার্ড টু পে এনি ফি টু অ্যাপ্লাই ফর দ্য গিভেন পোস্ট। ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে আবেদন করতে তোমাদের কিন্তু কোনো রকম কোনো ফি এখানে পেমেন্ট করতে হবে। অর্থাৎ স্কিম অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে, দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর উইল বি মেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট। তোমাদের কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট থ্রুতে তোমাদের এখানে সিলেকশন করা হবে, এক্সামিনেশন নেওয়া হবে, দেখতে থ্রু এ কম্পিউটার বেসড টাইপিং টেস্ট নেওয়া হবে কেমন ইংলিশ এবং বেঙ্গলিতে টাইপিং টেস্ট নেওয়া এবং এরপর তোমাদের ইন্টারভিউ নেবে। এর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন হবে। অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের এ ক্যান্ডিডেট applying for the examination must send to the application in any an envelope
সুপার স্ক্রিবিং ক্লিয়ারলি দ্য নেম অফ দ্য পোস্ট, অবশ্যই তোমাদের কিন্তু এনভেলপের মাধ্যমে তোমাদের এখানে আবেদন ফর্মটি সেন্ড করতে হবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর দ্য কভারেজ পেজ অফ দ্য এনভেলপ বাই অ্যাড্রেসিং টু দ্য প্রিন্সিপাল। তোমাদের কিন্তু অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাপ্লাই করবে টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি হাউস কলকাতা 7001 কমপ্লিট। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন মাস্ট বি রিচ দ্য সেক্রেটারিয়েট অন অর বিফোর 28 মার্চ, অর্থাৎ আবেদন করার লাস্ট ডেট রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ 28 মার্চ কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। তো 28 মাসের আগে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমরা কিন্তু এই অ্যাড্রেসে তোমরা কিন্তু সেন্ড করতে পারো অথবা পার্সোনালি গিয়ে সাবমিট করতে পারো। অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি ফিল ইন রিসিপ্ট আফটার দ্য প্রেসক্রাইব ডেট উইল নট বি এন্টারটেন, এবং লাস্ট ডেটের পর অ্যাপ্লিকেশন রিসিভ করলে তোমাদের কিন্তু সেখানে দেখতে পাচ্ছ গ্রহণ করা হবে না বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট কনফার্ম টু দ্য ফরম্যাট অ্যাজ গিভেন ইন এক্সিওর অফ দিস নোটিফিকেশন, এই নোটিফিকেশন নিচের দিকে তোমরা কিন্তু আবেদন ফর্মটি পেয়ে যাবে এবং ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে তোমরা কিন্তু আবেদন করার যে ফর্ম রয়েছে সেই ফর্মটি তোমরা পেয়ে যাবে। অ্যাপ্লিক্যান্ট শুড অ্যাফিক্স 3 সেলফ অ্যাটাস্টেড আইডেন্টিক্যাল রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 3টি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের কিন্তু সেখানে দিতে হবে ফর্মের মধ্যে। ওয়ান পেস্টেড ইন দ্য রিলিভেন্ট স্পেস ইন দ্য অ্যাপ্লিকেশন, একটি ফটো তোমরা অবশ্যই আবেদন ফর্মে তোমরা পেস্ট করবে আর 2টি ফটো তোমরা কিন্তু সেই খামের মধ্যে দিয়ে দিবে। ফ্রম দ্য আদার 2 আর রিকোয়ার্ড টু বি এনক্লোজড উইথ দ্য অ্যাপ্লিকেশন। ক্যান্ডিডেট মাস্ট এনক্লোজ সেলফ কপিস অফ দ্য টেস্টিমোনিয়ালস রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকলে তার সার্টিফিকেট উইথ দেয়ার অ্যাপ্লিকেশন, সমস্ত কিছু ডকুমেন্ট কিন্তু তোমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু তোমরা খামের মধ্যে দিয়ে দেবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলে অবশ্যই কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে এখানে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ। ফর ফার্দার অ্যানাউন্সমেন্ট অল কনসার্ন আর রিকোয়েস্ট টু ফলো দ্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbassembly.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের কিন্তু ফলো করতে বলা হচ্ছে। কেমন? তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেটস অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা এবং সাথে কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকলে এবং কোনো রকম কোনো আবেদন ফি লাগছে না এখানে আবেদন করতে গেলে, এবং তোমাকে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ এবং এই অফিসিয়াল নোটিশটি নিচের দিকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এনএক্সজুয়েলে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে। এখানে কিন্তু তোমাদের যে এই অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সেন্ড করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি। তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করতে পারো অথবা পার্সোনালি গিয়ে তোমরা কিন্তু সাবমিট করতে পারো। এখানে তোমাদের ফটোগ্রাফ পেস্ট করবে এবং তোমাদের কিন্তু এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে প্রত্যেকটি লাইন কিন্তু তোমরা পুরোপুরি ক্যাপিটাল লেটারে ফিল করবে। সমস্ত কিছু তোমরা ফিল করার পর নিচের দিকে চলে এসে তোমাদের দেখতে পাচ্ছ ডিক্লারেশন ফিল করবে, এখানে তোমাদের সিগনেচার ডেট বসাবে। সমস্ত ডকুমেন্টগুলি তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মে সেট করে তোমাদের এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে তোমরা কিন্তু সেন্ড করতে পারো। কেমন? তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।